বগুড়ার দুপচাঁচে আমরা উম্মে সালমা খাতুন, মরহুম উম্মে সালমা খাতুনের বড় ছেলের কাছ থেকে আসলে সত্য ঘটনাটা বা আসলে কি হয়েছে সে বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে কি ঘটনা? আমি যদি এখন শুনতে পাচ্ছি যে ভাড়াটিয়ার হাতে তিনি খুন হয়েছেন, এমন একটা সন্দেহভাজন এখনো, কিন্তু বিষয়টা হচ্ছে যে সাদ সাদ যে আপনার ছোট ভাই, তার কথা যে উঠে এসেছে, আমার প্রশ্ন হচ্ছে তিনি তাহলে কেন স্বীকার করেছেন? তিনি স্বীকারোক্তি কেন দিয়েছেন? বা তিনি তার মায়ের সাথে টাকা নিয়ে, প্রেমিকার জন্য টাকা নেওয়ার জন্য ঝগড়া মারামারি প্রায়ই করতো, এই গল্পগুলো আসছে কোথা থেকে? এখন সে স্বীকার করেছে কেন সেটা এখনো আমাদের কাছে অজানা। আমরা তার সাথে দেখা করেছিলাম, কিন্তু সে সেভাবে কিছু বলে নাই আর কি। তো সেদিক থেকে আমরা কিছু বলতে পারছি না এখনো। আশা করি সে যখন আমাদের কাছে আসবে আমরা সঠিক ব্যাপারটা জানতে পারবো। তবে সাদের যে ব্যাপারটা, আমরাও আসলে একটা মনের ভিতরে একটা আশা নিয়েছিলাম যে অন্তত সাদের কাছ থেকে এরকম একটা কাজ হতে পারে না, কারণ আমাদের ফ্যামিলিতে সাদ সবচাইতে ছোট আর আমার আম্মার সবচাইতে প্রিয়, এবং ও নিজেও আমার আম্মাকে অনেক বেশি ভালোবাসতো। তো সেদিক থেকে আমরা বিশ্বাস নিয়েছিলাম যে আমাদের ভাইয়ের দ্বারা এরকম একটা কাজ হবে না। এই বিশ্বাসের ফল আমরা অলরেডি পেয়েছি। আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে তারা এই ঘটনায় নতুন সন্দেহভাজনদের আটক করেছে এবং তাদের মধ্যে একজন স্বীকারোক্তিও দিয়ে দিয়েছে। তবে আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে বিভিন্ন গল্প আমরা সোশ্যাল মিডিয়াতে জানলাম যে সাদ নাকি প্রেমিকার জন্য টাকা নেওয়ার জন্য মায়ের সাথে প্রায় ঝগড়া করতো এবং প্রায় ঘর থেকে 500 থেকে 1000 টাকা হারিয়ে যেত, এগুলো কি সত্যি নাকি মানুষের মন গড়া কথা, বা সাংবাদিকরা যে প্রশ্ন বিভিন্ন রিপোর্ট করছে সেগুলো কি মন গড়া? তাহলে এটা হতে পারে মন গড়া, কারণ আমি যেহেতু বাসার বড় ছেলে, আমার সাথে মা মোটামুটি সবকিছুই শেয়ার করে, এবং যেগুলো শেয়ার করতে পারে না সেগুলো আমার বড় আপুর কাছে শেয়ার করে। সেরকম কাজ সে করতে পারে না। আম্মুর সাথে তার সম্পর্কটা আসলে কেমন ছিল? আম্মুর সাথে সম্পর্ক আমি যতদূর দেখেছি আমাদের ফ্যামিলির বাকি মেম্বারদের চাইতে সবচাইতে তার সম্পর্ক বেশি গভীর ছিল। খুব সুন্দর একটা সম্পর্ক মা এবং ছেলের মধ্যে। দর্শক একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি সেটাই হচ্ছে ঘটনাস্থল, অর্থাৎ এখানেই কিন্তু উম্মে সালমা খাতুনকে খুন করা হয়েছে। কিভাবে খুন করা হয়েছে, কোন ডিপ ফ্রিজে রাখা হয়েছে, ঠিক আমার পেছনেই যে ডিপ ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, এখানেই হচ্ছে উম্মে সালমা খাতুনের মরদেহকে রাখা হয়েছে। আর আমরা সব কিছু বিস্তারিত জানাবো, তার আগে আরেকটু কিছু বিষয় যেগুলো নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সমালোচিত আলোচিত হচ্ছে সেই বিষয়গুলো একটু ভাইয়ার থেকে আমি ক্লিয়ার হতে চাই। ভাইয়া, সারা বাংলাদেশে অসংখ্য বার কিন্তু এই বিষয়গুলো শেয়ার করা হচ্ছে যে ছেলের হাতে মা খুন। আপনার কি সাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে এর মধ্যে? ওইভাবে কথা হয় নাই, শুধু হচ্ছে থানায় একবার যখন আমরা শুনলাম যে সে নির্দোষ, তার সেই নির্দোষের প্রমাণের ভিত্তিতে আরও কয়েকজনকে আটক করা হয়েছে, তখন আমি গিয়েছিলাম থানায়, যেহেতু আমি মামলার বাদী। তো আমি শুধু একবার দেখা করার সুযোগ পেয়েছি। তো ততটুকুতে আমি যেটা বুঝেছি সে পুরোটাই ভিক্টিমাইজ বলা যায়। তার যে চেহারা, ইভেন আমি প্রেস ব্রিফিং যেটা দেখছিলাম র্যাফের, সেখানেও তার যে ফেস, আমি সেটা দেখেও আমি নিজেকে একটা সান্ত্বনা দিয়েছিলাম যে এই ফেস আমার ভাইয়ের, সে এরকম কাজ করতে পারে না অন্তত। তো এই বিশ্বাসটাই ধরে রেখেছিলাম। আর তার সাথে কথা বলার এখন পর্যন্ত সুযোগ